প্রিয় বোন ও মা বোনেরা, 4টি জিকির যে ব্যক্তি আদায় করতে পারবে নিয়মিতর সাথে এই শাওয়াল মাসে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, তার জীবনকে বদলে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি শাওয়াল মাসে অর্থাৎ যে 4টি জিকির নিয়মিত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে তাকে নিষ্পাপ বানিয়ে দেবে। ওই মা এবং বোনে যদি স্বামীর ঘরে থাকে, আল্লাহ তাআলা ওই ঘরে রহমত অর্থাৎ ওই ঘরে বরকত দান করবেন। যদি ভাইয়ের ঘরে থাকে ওই ঘরকে আলোকিত করবেন, যদি বাবার ঘরে থাকে ওই ঘরকে আলোকিত করবেন। রহমত ভরপুর হবে, তার জীবনের বিপদগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। সমস্ত বালা মুসিবত আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে হেফাজত করবে। অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে, তার ভবিষ্যৎকে সুন্দর করে দেবে, তাকে ধনট্ট ব্যক্তি বানিয়ে দেবে, তাকে আল্লাহ তাআলা বড়লোক বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাহাকে মাফও করে দেবেন ইনশাআল্লাহ। এই 4টি জিকির নিয়মিতের সাথে শাওয়াল মাসে আমরা আদায় করব ইনশাআল্লাহ। শেষের পথে মাসটি, অর্থাৎ আমাদেরকে এই 4টি জিকির বেশি বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আত্মার জীবনে যতই বিপদ আসুক না কেন, বিপদ যদি সামনেও থাকে, আত্মার জীবনে যদি কোন ধরনের কোনো বড় বিপদ আসে, আত্মার এই দোয়ার কারণে, এই জিকিরের কারণেই আল্লাহ তাআলা ওই বিপদকে দূরে সরাইয়া দেবে। আত্মার অভাব অনটনকে আল্লাহ তাআলা এই দোয়া এবং জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা অভাবকে দূরে সরাইয়া দেবে। আত্মার ছেলে সন্তান হয় না, অর্থাৎ আত্মার ছেলে সন্তান কথা শোনে না, আত্মার ছেলে সন্তান দিনের পথে নাই। আল্লাহ তাআলার কাছে এই দোয়া এবং জিকির বেশি বেশি আদায় করুন। আল্লাহ তাআলা আত্মার ছেলে সন্তানকে ইসলামের সঠিক পথে চালানো তৌফিক দান করে দেবে। আপনি যেই উদ্দেশ্যে দোয়া করবেন, আপনি যেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনি জিকির এবং দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো কবুল করে নেবে। অর্থাৎ জীবনের মুহূর্ত, শেষ মুহূর্ত হলেও এই দোয়া এবং জিকির 4টি কখনোই ছাড়বেন না। আল্লাহু আকবার। এই শাওয়াল মাসটা এত একটি ফজিলতের মাস। এই শাওয়াল মাসে আরও একটি ফজিলতের মাস রয়েছে। এই শাওয়াল মাসে আরও একটি ফজিলতের আমল রয়েছে, সেটা হলো 6টি রোজা। যে প্রিয় বোন ও মারা যে 6টি রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা রাখতেছেন তারাও আলহামদুলিল্লাহ, যারা রাখবেন তারাও আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় পৌঁছিয়ে দেয়। আল্লাহু আকবার। রোজা এমন একটি ইবাদত, আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। রোজা এমন একটি ইবাদত, আল্লাহ তাআলার কাছে অনেক দামি এবং পছন্দের একটি ইবাদত। আপনি শাওয়াল মাসে 6টি রোজা রাখতে পারলে আপনার জীবনে 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় পৌঁছিয়ে দিলেন। এখন ওই 6টি রোজা আপনি কিভাবে রাখছেন, আপনি যদি ভুল তরিকাও রেখে থাকেন, তাহলে তো আপনার রোজাগুলো কবুল হচ্ছে না। যারা রাখবেন সামনে চিন্তা ভাবনা করেছেন, ধৈর্য সহকারে শুনুন কিভাবে রাখবেন। ইনশাআল্লাহ এইভাবে যদি আপনারা নিয়মিতর সাথে শাওয়াল মাসে 6টি রোজা রাখতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমলনামায় 1 বছরে রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় পৌঁছিয়ে দেবে। এই 6টি রোজা রাখার হচ্ছে নিয়ম। আল্লাহ রাসূল বলেন, রমজানে রোজার পর যে পরের মাসটি হচ্ছে, সেটা হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টি রোজা রয়েছে। এই 6টি রোজা নিয়মিতর সাথে কেউ রাখতে পারবে, আবার কেউ যদি ভেঙে ভেঙে রাখে এটাও রাখতে পারবে। তবে একটি বিষয় হলো যে মা বোনেরা যাদেরকে পিরিয়ড হয়ে থাকে, আগে কি ওই রোজাগুলো রাখবে না শাওয়াল মাসের রোজাগুলো রাখবে? এটা যদি দেখা যাচ্ছে যে আপনার রোজা রাখার অবস্থায় আপনি যদি ওই পিরিয়ডের রোজা 5 দিন 7 দিন হয়, অর্থাৎ ওই রোজাগুলো আপনি রাখতেছেন, ওই রোজাগুলো রাখার অবস্থায় দেখা যাচ্ছে আপনার আবার পিরিয়ড চলে আসছেন, অর্থাৎ আপনার আবার পিরিয়ড হয়ে আসছে, হওয়ার পর দেখা যাচ্ছে কি আপনি সুস্থতা হওয়ার পর, সুস্থতা যখন হবেন দেখা যাচ্ছে আপনি শাওয়াল মাস আর পাচ্ছেন না, অর্থাৎ শাওয়াল মাসের 6 দিন আপনার অতিবাহিত হয়ে যাচ্ছে, তাহলে আপনি শাওয়াল মাসে 6টি রোজা রাখতে পারতেছেন না। এমন ক্ষেত্রে যদি এমন কোনো পরিস্থিতি হয়ে যায়, তাহলে আগে শাওয়াল মাসে রোজাটা রাখতে পাওয়া হবে।
কেননা ওই যে ভাঙটি রোজা রয়েছে, ওই ভাঙটি রোজা আপনার এই রমজান থেকে ওই রমজান পর্যন্ত আপনি রাখতে পারবেন যে কোনো সময়। কিন্তু এই যে 6টি রোজা, এই 6টি রোজা শুধুমাত্র শাওয়াল মাসেই রাখতে হবে, এইটাই হলো মূল কথা। তবে উত্তম হলো আগে ভাঙটি রোজাগুলো করে তারপর শাওয়াল রোজা রাখা। এমন যদি পরিস্থিতি হয়ে যায় আপনি ওই 60টি আপনার ভাঙটি রোজাগুলো করার অবস্থায় করতেছেন, করতে করতে দেখা যাচ্ছে আপনার আবার শরীর খারাপ হয়ে পড়লো, শরীর খারাপ হয়ে পর আপনি সুস্থতা হওয়ার পর দেখা যাচ্ছে আপনার শাওয়াল মাস অতিবাহিত শেষ হয়ে গেল, তাহলে আগে আপনার শাওয়াল মাসের রোজাগুলো রাখতে হবে। এই রোজাগুলো আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন, একবারও রাখতে পারেন। এই রোজাগুলো নিয়ত হলো আমি শাওয়াল মাসের 1 নম্বর রোজা রাখতে পারছি, আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য এতটুকু যথেষ্ট। আপনি সেহরিটা দেখা যাচ্ছে রমজান মাসে মসজিদের মাইক থেকে ওই ইমাম সাহেবরা ডাকে বা যে কোনোভাবে হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে ওইভাবে কেউ আপনাকে রাখবে না, আপনার নিজে ইচ্ছায় উঠতে হবে, ফোনে অ্যালার্ম দিয়ে হোক বা যে কোনোভাবে আপনি এই সেহরিটা যে কোনো সময় খেতে পারেন। তবে ফজরের ওয়াক্ত আসার পূর্বে আপনাকে সেহরিটা শেষ আদায় করতে হবে। আবার দেখা যাচ্ছে ইফতারিটাও ঠিকই আজানের মুহূর্তের সময় খেতে হবে। যদি আপনি নিয়মিত সাথে শাওয়াল মাসে 6টি রোজা রাখতে পারেন, 1 বছরের সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় পৌঁছিয়ে দেবে। আল্লাহু আকবার। এটা হলো আপনার শাওয়াল মাসের 6টি রোজার ফজিলত। এই রোজা যদি আপনি 6টি রাখতে পারেন ঠিক একইভাবে, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি দামি হয়ে গেলেন। আর যে 4টি জিকিরের কথা বলা হলো, ওই 4টি জিকির যদি আপনি নিয়মিত সাথে আদায় করতে পারেন, আল্লাহু আকবার। মা বোনেরা দেখা যাচ্ছে সংসারের কাজে ব্যস্ততা থাকে, ছেলে সন্তানের কাজে নিয়ে ব্যস্ততা থাকে, স্বামীর খেদমত নিয়ে ব্যস্ততা থাকে, শ্বশুর শাশুড়ির খেদমত নিয়ে ব্যস্ততা থাকে, কিন্তু তারা নিয়মিত সাথেভাবে দেখা যায় সঠিকভাবে নামাজে অনেক গাফিলাতি হয়ে যায়, দেখা যাচ্ছে আমলে অনেক ত্রুটি হয়ে যায়। আপনার এই 4টি আমল রোজ অজু থাকলেও করতে পারবেন, অজু ছাড়াও করতে পারবেন, আপনার প্রিয়র অবস্থায় আপনি এই 4টি আমল আপনি করতে পারবেন। তবে সব সময় করার চেষ্টা করবেন। আপনি চলতেছেন, আপনি আপনার মুখের ভিতরে জিকিরটা রাখুন, আপনি শুয়ে রয়েছেন আপনার মুখের ভিতরে এই জিকিরটা রাখুন, আপনি বসে রয়েছেন আপনার মুখের ভিতরে এই জিকিরটা রাখুন, আপনি রান্না বাড়া করতেছেন আপনার মুখের ভিতরে এই জিকিরটা রাখুন। জিকিরের মাধ্যমে আপনার কলবটাকে শান্তি করুন, জিহ্বাকে সবসময় ভিজিয়ে রাখুন, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করুন। আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা যদি আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাআলা তাকে স্মরণ করি, কোনো বান্দা যদি হেঁটে হেঁটে আমার দিকে আসে আমি আল্লাহ দৌড়িয়ে তার দিকে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে চিন্তা করুন তো, আল্লাহ তাআলাকে আপনি একবার স্মরণ করতেছেন, আল্লাহ তাআলা আপনাকে শতবার স্মরণ করতেছেন। তাই এই 4টি জিকির এবং দোয়া নিয়মিত সাথে আদায় করবেন, শাওয়াল মাসে বেশি থেকে বেশি আদায় করবেন, আর যত সম্ভব হোক এই দোয়ার মাধ্যমেই আপনার জীবনকে আপনি পরিবর্তন করে নেবেন আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়ে। এই 4টি জিকির হলো, প্রথমে 1 নম্বর হলো কালিমা তেলাওয়াত করা, কালিমা পাঠ করা। আপনি কমপক্ষে হলে 100 বার বেশি বেশি কালিমা আদায় করবেন। কেননা দেখা যাচ্ছে কথায় আছে, সকালবেলা কেউ মুনাফিক থাকে, বিকেলবেলা সে মুসলিম হয়, বিকেলবেলা সে মুসলিম থাকে, সন্ধ্যার বেলা সে মুনাফিক হয়ে যায়। কালিমা এমন একটি জিনিস, যদি কোনো ব্যক্তি নিয়মিতের সাথে আদায় করেন আল্লাহ তাআলা মনে তিনি মুসলমানের খাতায় থাকলেন। অর্থাৎ কোনো একটি ভুল হলো, সে কালিমা আদায় করলেন, আল্লাহ তাআলাকে স্মরণ করলেন আর নিজেকে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ বেশি বেশি কালিমা আদায় করলেন। কোনো ব্যক্তি যদি নিয়মিত সাথে কালিমা আদায় করে, আরশের খুঁটিগুলো কাঁপতে থাকে, জান্নাতের খুঁটিগুলো কাঁপতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ও খুঁটিগুলো তোমরা কেন কাঁপতেছ? তখন আল্লাহ খুঁটিগুলো বলেন যে এমন এমন ব্যক্তি আপনার কালিমা আদায় করতেছে, তাহাকে না মাফ করা পর্যন্ত আমরা থামবো না। আর তখন আল্লাহ তাআলা বলে, ও খুঁটি তারা কি আমারকে দেখেছে, আমার জাহান্নাম দেখেছে, আমার জান্নাত দেখেছে? কয় না না, আপনার জান্নাত দেখে নাই, আপনার জাহান্নামও দেখে নাই। তারা শুধু কোরআন এবং হাদিস পড়ে, আলেম ওলামাদের মুখের কথা শুনে আত্মাকে ভয় করে, আপনার জাহান্নামকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন যে দেখো, আমাকে দেখে নাই, আমার জাহান্নামের বর্ণনা শুনে তারা
কি পরিমাণে ভয় করতেছে তাহাদেরকে মাফ করে দাও। অর্থাৎ যে ব্যক্তি কালিমা নিয়মিতভাবে আদায় করবে সে ব্যক্তি তো হয়ে গেল আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে গেল। কালিমা এমন একটি জিকির, জবানে যখন কালিমা থাকবে, অন্তর যখন কালিমা থাকবে, আত্মার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, আত্মার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, আত্মার দ্বারা কোনো মানুষকে ঠকানোর কোনো কাজ হবে না, আত্মার দ্বারা কোনো ঝগড়া বিপদ হবে না, আত্মার দ্বারা কোনো বিপদ বা বোধ হবে না। অর্থাৎ যে ব্যক্তি কালিমা আদায় করলো, আল্লাহ তাআলা তাকে মাফ করলো, তাকে ধনাঢ্য করে দিল, তার মনের আশা পূর্ণ করে দিল, তার বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিল। অর্থাৎ নিয়মিতর সাথে কালিমা আদায় করবেন, বেশির থেকে বেশি জিকির জবানে কালিমাকে রাখবেন, আত্মার সবাইকে আপনি ভাগ করে নেবেন। আপনি যতটুকু বিশ্রাম নেন সেই সময়টা খেয়াল করবেন, আপনি যতটুকু সময় বিশ্রাম না নিয়ে যতটুকু সময় সজাগ থাকেন, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস যত সময় আপনার আছে, অর্থাৎ যত সময় আপনি সজ্ঞানে আছেন, আপনি এই 4টে জিকিরকে ভাগ করে দেবেন যে এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত আমি একটা জিকির করব, আবার এতটুক সময় থেকে এতটুক সময় আমি আরেকটা জিকির করব, আবার এতটুক সময় থেকে আমি এতটুক সময় আরেকটা জিকির করব। এই 4টে জিকিরকে সময়কে ভাগ করে 24 ঘন্টা ভাগ করে দেবেন। 4 ছক 24, অর্থাৎ 24 ঘন্টা 6 ঘন্টা করে একটা জিকির আদায় করলে আত্মার দিনও অতিবাহিত হয়ে গেল, সংসারের কাজও হয়ে গেল, স্বামীর খেদমত করা হয়ে গেল, শ্বশুর শাশুড়ি খেদমত করা হয়ে গেল, ছেলে সন্তানের খেদমত করা হয়ে গেল, আত্মার জবান দ্বারা কালিমা চলতেছে আল্লাহু আকবার। 2 নম্বর জিকির হলো ইস্তেগফার, ছোট্ট একটি ইস্তেগফার। যদি কোনো ব্যক্তি নিয়মিতর সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি কোনো ব্যক্তি নিয়মিতর সাথে ইস্তেগফার আদায় করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন, তার অতীতকে মাফ করে দেবে, ভবিষ্যৎকে সুন্দর করে দেবে। ছেলে সন্তান যদি না হয়, ইস্তেগফারের মাধ্যমে বেশির থেকে বেশি দোয়া করা। যখন আপনার শরীরে শক্তি ফুরিয়ে যাচ্ছে, আপনি তখন ইস্তেগফার পাঠ করুন, দেখবেন আপনার দিলের ভিতর একটি শক্তি কাজ করবে। আপনার সামনে কোনো বিপদ আসতেছে, আপনি ইস্তেগফার পাঠ করুন। আপনি চলতে পথে দেখা যাচ্ছে যাচ্ছেন কোথাও সফরের উদ্দেশ্যে, আপনি এমন একটা হয়ে গেল সময় সংকীর্ণ, দেখা যাচ্ছে আপনি গাড়ি পাবেন কি পাবেন না এমন একটি অবস্থায় আছেন, আপনি জবানে ইস্তেগফার রাখুন, দেখবেন ঠিকই সময়ে আপনি এই গাড়িটা পেয়ে যাবেন। এটা পরীক্ষিত আমল আমার সাথে হয়ে থাকে। আমি যখন এই আমলটা করি, আল্লাহু আকবার, আমি যখন ইস্তেগফারের এই আমলটা করি, আমি যখন মসজিদ অর্থাৎ মাদ্রাসা থেকে যখন বাড়ির দিকে রওনা হই, আমি যখন এই ইস্তেগফারের আমলটা করি, আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটে আজ পর্যন্ত কোনো বিপদ হলো না, গাড়ির সময় মতন সময় পেয়ে যাই। যদিও দেখি সময় অতিক্রম বেশি হয়ে গেছে, গাড়ি পাওয়ার সম্ভাবনা নাই, তারপরে দেখি গাড়ি ওই দিনকে থাকে। আল্লাহু আকবার। ইস্তেগফার এমন একটি আমল, কোনো ব্যক্তির কোনো সমস্যা হলো ইস্তেগফার বেশি বেশি আদায় করে আল্লাহ তাআলার কাছে মাপ চাও। তোমার জীবনে বরকতের প্রয়োজন, ইস্তেগফার পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে বরকতের ফায়সালা করো, আল্লাহ তাআলা তোমাকে ধনাঢ্য করবে, তোমার বিপদ বালা মুসিবত দূর করবে। আল্লাহ তাআলা তোমাকে মাপের ঘোষণাও করে দিয়েছে। এই ইস্তেগফারে তুমি যদি নিয়মিত সদা আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে মুস্তাবিদ দাওয়া মানিয়ে দিবে। অর্থাৎ তুমি যে দোয়া করবা সেই দোয়াই আল্লাহ তাআলার কাছে কবুল হবে। তুমি যেই চাওয়াটাই আল্লাহ তাআলার কাছে চাবা, সেই চাওয়াটাই সাথে সাথে আল্লাহ তাআলা তোমার কবুল করে নেবে। ইস্তেগফারের এত দাম, এত পাওয়ার। 3 নম্বর হলো দুরূদ শরীফ। যদি কোনো ব্যক্তি নিয়মিতর সাথে দুরূদ শরীফ আদায় করে, যেই দুরূদটা হলো দুরূদে ইব্রাহিম, আমরা যেটা নামাজের ভিতর আদায় করে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা হলো সমস্ত দুরূদের ভিতর সবচেয়ে দামি দুরূদ। কোনো ব্যক্তি যদি নিয়মিতের সাথে দুরূদ শরীফ আদায় করে, একটি ফেরেশতা আছে, ওই ফেরেশতা তার নামটা উল্লেখ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে নিয়ে পৌঁছিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে এমন একজন ব্যক্তি, অমুকের ছেলে অমুক গ্রামে বাড়ি, তিনি এতবার আজকে দুরূদ শরীফ পড়েছে আপনার নামে, আপনি একটু বার চিন্তা করুন, আপনার নামটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ না করে কি পারবে? অর্থাৎ নিয়মিতর সাথে যদি আপনি দুরূদ শরীফ পড়েন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ল, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত নাজিল করলো, আল্লাহ তাআলা তার 10টি জীবনের গুনাহ মাফ করলো, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করলো। আল্লাহু আকবার। দুরূদের এমন একটি ফজিলত,
দুরূদ শরীফ পড়লে দেখা যাচ্ছে আপনার বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেবে। আপনি মানসিক চিন্তায় আছেন, ছেলে সন্তান নিয়ে চিন্তায় আছেন, আপনার স্বামীকে নিয়ে আপনি চিন্তায় আছেন, আপনি সংসার জীবনে অনেক নিয়ে চিন্তায় আছেন, প্রেশানিতে আছেন, টাকার প্রয়োজন, আপনি দুরূদ শরীফের আমল করতে তাহলে থাকুন, দুরূদের প্রতি আমল করতে থাকুন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার সমস্ত বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি এই দুরূদটা না পড়ে সর্বশ্রেষ্ঠ ছোট্ট একটি দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই দুরূদটাও আদায় করতে পারেন। এটা হলো সর্বছোট দুরূদ, আপনি এই দুরূদটাও আদায় করতে পারেন। আপনি যে দুরূদগুলো পারেন যে কোনো দুরূদ আদায় করতে পারেন, তবে সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম এবং সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর হলো সর্বশেষ দোয়া ও জিকির যেটা, সেটা হলো দোয়া ইউনূস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা সাধারণ একটি ঘটনা জেনে থাকি যে অনেক মানুষই আমরা ওয়াজ নসিহত থেকে শুনেছি, অনেকে মানুষের মুখের কথা শুনেছি যে ইউনূস নবী মাছের পেটে পড়ে গেছিলেন, তারপর থেকে এই দোয়াটা আসছে। অর্থাৎ হলো তিনি যে মাছের পেটে ছিল, পূর্ণিমা চাঁদের পূর্ণিমার থেকে অন্ধকার রাত ছিল সেইখানে, তিনি এই দোয়াটা পড়েতেন, এই বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। আল্লাহ তাআলা বলেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করেন কিয়ামতের আগ পর্যন্ত এই দোয়াটা চলবে। এই দোয়াটা যদি কেউ ব্যক্তি পাঠ করে তার বিপদে বালা মুসিবত আমি আল্লাহ তাআলা ঠিক এইভাবে দূর করে দেব। অর্থাৎ দেখা যাচ্ছে বর্তমানে অনেক মানুষ অসুস্থ হয়ে থাকলে আমাদেরকে আসে হুজুর আমাদের জন্য দোয়া করবে। অসুস্থতার জন্য দেখা যাচ্ছে আমরা দোয়াগুলো করে থাকি, হুজুর আমাদের জীবনে অনেক বিপদ বালা মুসিবত আসে, আমরা বলে থাকি এই দোয়াগুলোর সাথে নিজেকে জড়িয়ে নিন। এই দোয়াগুলো সাধারণত সবসময় করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার বিপদ আল্লাহ তাআলা দূর করিয়ে দেবে। অর্থাৎ এই যে দোয়া ইউনূস এমন একটি পাওয়ারফুল দোয়া, ইউনূস এত পাওয়ারফুল একটি দোয়া, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি আপনি করতে পারেন নিয়মিতর সাথে, আপনার বিপদ আসতেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার বিপদটা আসতেছে, এই দোয়াটা করতেছেন, এই দোয়ার উসিলায় আপনার বিপদটা দূরে সরিয়ে যেতে পারে, দূরে সরে যাবে। অর্থাৎ নিয়মিতর সাথে এই দোয়াটা আপনি করুন। অর্থাৎ যে 4টি বিষয়ে যে 4টি জিকিরের কথা বলা হলো, প্রিয় বোনেরা মারা লক্ষ্য করিয়া এই 4টি জিকির এবং দোয়া নিয়মিতর সাথে আদায় করুন। হয়তো আজ বাদে কাল দুনিয়া আপনি থাকবেন না, আমি থাকবো না, কেউ থাকবেন না, তখন আপনি এই দোয়াগুলো নিজের ভিতর সেট করে নেবেন, অন্তরের ভিতর। আত্মার মন মানসিকতা যদি অন্যদিকে থাকে, আপনার জবানগুলো জিকিরের মাধ্যমে চলবে, আপনি তো হয়ে যাবেন আল্লাহ তাআলার খাস বান্দি হিসেবে হয়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দি হিসেবে আপনি হয়ে যাবেন। এই দোয়াগুলো যখন আপনি নিয়মিতর সাথে আদায় করবেন, আপনার স্বামী যদি চাকরি না পায় আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দেবে, আপনার ছেলে সন্তান যদি আপনার কথা না শোনে আল্লাহ তাআলা আপনার ছেলে সন্তানকে কথা শোনানোর ব্যবস্থা করে দেবে, আপনার জীবনে যদি বিপদ হয়ে থাকে, বিপদ এসে থাকে, আল্লাহ তাআলা ওই বিপদকে দূরে সরাইয়ে দিবে। অর্থাৎ বেশি বেশি এই 4টি আমলের কথা, এই 4টি জিকির করুন ইনশাআল্লাহ। শাওয়াল মাসে এই 4টি জিকির করুন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবে, আল্লাহ তাআলা আপনাকে ধনট্ট করে দেবে, আল্লাহ তাআলা আপনাকে প্রিয় বান্দি হিসেবে কবুল করে নেবে। চেষ্টা করবেন যত সময় স্মরণে থাকুক, অর্থাৎ নিজেকে এমনভাবে এই 4টি জিকির কলবের ভিতরে ঢুকিয়ে নিন, আপনার স্মরণ না থাকলেও যেন জবানে এই 4টি জিকির সবসময় আপনার করতে তালে থাকে। আল্লাহু আকবার। এই 4টি জিকিরের প্রতি আপনি যদি আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, এই 4টি জিকিরের পর করে যদি আপনি দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন, তাহলে তো আপনি আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে গেলেন। মৃত্যুর সময় কারো জবানে যদি কলেমা নসিব হয়ে যায়, সে তো জান্নাতি হয়ে গেল। মৃত্যুর সময় যদি কারো জবানে একবার ইস্তিগফার উচ্চারণ হয়ে যায়, সে তো জান্নাতি হয়ে গেল। যদি কালেমা ইস্তিগফার আপনার জবানে মৃত্যুর সময় আল্লাহ তাআলা উচ্চারণ করিয়া দেয়, মৃত্যুর সময় যদি আপনার জবানে কালেমা এবং ইস্তিগফার যদি চলে আসে, আপনার গুনাহগুলো মাফ হয়ে গেল। আপনি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আল্লাহ তাআলার কালেমা পড়তে পড়তে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহু আকবার। এর থেকে ভালো মৃত্যু, এর থেকে ভালো বিদায় দুনিয়ার বুকে তো আর হতে পারে না। অর্থাৎ এই 4টি জিকির এবং 4টি দোয়া আপনারা নিয়মিত আদায় করবেন ইনশাআল্লাহ।